10 ডিসেম্বর মুক্তাগাছা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় এই উপজেলা। দিনটি এলাকাবাসীর কাছে একাধারে আনন্দ ও বেদনার। মৃত্যুঞ্জয়ী মুক্তি সেনাদের তীব্র প্রতিরোধ আন্দোলনে দখলদার পাক হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। যুদ্ধকালীন সময়ে বর্বর পাক হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, নির্যাতন ও গণহত্যায় ছিন্ন ভিন্ন হয়ে বিপর্যস্ত হয় মুক্তাগাছার জনপদ। মুক্তিকামী জনতার সকল বাধা অতিক্রম করে পাক বাহিনী ৭১ সালের ২৩ এপ্রিল শুক্রবার ১২টার দিকে জিপ ও ট্রাকের এক বিশাল বহর নিয়ে জামালপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে দখল করে নেয় মুক্তাগাছা। পাক বাহিনীর লুটতরাজ ও অগ্নিসংযোগের ফলে মুক্তাগাছা পরিণত হয় এক ধ্বংসযজ্ঞে। এ সময় পাক সেনাদের গুলিতে শহীদ হন অনেকেই। মুক্তাগাছার বিভিন্ন জনপদে শুরু হয় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্ষণসহ ধ্বংসযজ্ঞের। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ময়মনসিংহের মুক্তাগাছার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, বিজয় র্যালি করা হয়। র্যালি শেষে উপজেলায় পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জুবায়ের আহমেদ গালিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন, সহকারী প্রকৌশলী নায়েব আলী খান, সহকারী নির্বাচন কর্মকর্তা রাজিয়া ফেরদাউস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ ছাত্র জনতা আরও অনেকে। এ সময় বীর মুক্তিযোদ্ধা বলেন, আমি তাদের স্মরণ করব এবং আমাদের মাঝে যে সকল মুক্তিযোদ্ধা নেই তাদের স্মরণ করব, তাদের স্মরণ করছি। এবং আমি দীর্ঘ ৯ মাস যুদ্ধের বিনিময়ে, রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। আমি মুক্তাগাছার তৎকালীন যে অবস্থা, আজকের যে অবস্থা, সেটা অনেক ভালো। এবং আমরা মুক্তিযোদ্ধারা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন, অনেক অসুবিধা সুবিধা আমরা বুঝতে চাই। আমরা প্রশাসনের কাছে দাবি থাকবে আমাদেরকে শোষণ মুক্ত, দুর্নীতিমুক্ত একটা দেশ দিই। এই আমরা এখন বয়সের থেকে অনেক ভারী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তাগাছা মুক্ত দিবস আসলে আমাদের যিনি ধারা উপস্থাপক উনি মোটামুটি অনেক কিছু বলে ফেলছেন যে কবে এটা দখল হয় এবং কিভাবে মুক্ত হয়, কোথায় ক্যাম্প হয়েছিল, এই বিষয়গুলো আসলে উনি সুন্দরভাবেই বলেছেন। আমি শুধু কয়েকটা কথা বলতে চাই যে মুক্তাগাছা আপনারা যদি যারা মানে বীর মুক্তিযোদ্ধা আছেন বা যারা সিনিয়র আছেন তারা হয়তো জানবেন যে মুক্তাগাছা আসলে সবসময় আন্দোলনের দিক থেকে এগিয়ে ছিল। অর্থাৎ যে কোনো আন্দোলনে ১৯৫৬ সাল বলেন, ৬২ সাল বলেন, ৬৬ সালে যে আন্দোলন হয়েছিল, সব আন্দোলনই কিন্তু মুক্তাগাছা আপনার অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং আপনার এখানে যেটা আমরা বই পড়ে যেটা জানলাম যে আপনার এখানে দড়িচারানি বাজারে মনে একটা বড় ধরনের জনসভা হয়েছিল এবং সেখানে আমাদের সাবেক যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন খন্দকার আব্দুল মালিক শহীদুল্লাহ মনে হয় নাম, উনি গ্রেপ্তার হয়েছিলেন। তো তারপরে কিন্তু কোনো আন্দোলনকে মুক্তাগাছা পিছিয়ে ছিল বিষয়টা তা না, বরাবরই তারা যে আন্দোলনের দিক দিয়ে সফল হয়েছে তার প্রমাণ কিন্তু আমরা এটাও পাই যে ১৬ তারিখের আগে ১০ তারিখে মুক্তাগাছাকে মুক্ত করেছে। এটাকে একটা আমরা ব্যতিক্রমী বলবো যে তারা সব আন্দোলনে যে সফল হয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধের যে আন্দোলন সেখানেও তারা ১০ দিন আগে তারা এই আন্দোলনটাকে সফল করেছে। আমরা শ্রদ্ধা জানাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই প্রিয় মাতৃভূমি পেয়েছি এবং তাদের রক্ত আসলে বৃথা যায়নি, কারণ তারা স্বাধীন করেছে বলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এছাড়া আজ মসজিদ, মন্দিরে দোয়া ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।